আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো হাঁসের ভুনা। এখানে আলুটা ভেজে নেব লাল লাল করে। আমরা বাঙালি বস, হাঁসের ভুনা হোক আর মাংস হোক, এখানে তো আলু চলবেই। তো মশলাটা এখানে পেস্ট করে নিয়ে নেব, লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা তো মাস্ট বাঙালিদের। তো চলো, আলুটা ভেজে নেওয়ার পরে এখানে ফোড়ন দেবো জিরে। ঠিক আছে, জিরে ফোড়ন দেবো। এখানে তেল গরম হয়ে গেছে আর পেস্টটাও হয়ে গেছে আমাদের মশলা সব কিছু। এখানে দিয়ে দেবো এখন জিরে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন টমেটো দিয়ে দেবো, যাতে কালার আসে আর একটু টেস্ট হয়। এখানে হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে, তোমরাও দিয়ে দেবে সেই পরিমাণ মতো। এখানে টমেটো দেওয়া হচ্ছে স্বাদ আর কালারের জন্য, খুব সুন্দর কালারটা আসার জন্য। এখানে দেখো আলুটা আগের থেকে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ হাঁসের ভুনা করতে গেলে কিন্তু বেশি ঝোল রাখলে হবে না, এর জন্য কষিয়ে নিচ্ছি আমরা আগের থেকে আলুটা, যাতে ওতে সিদ্ধ হয়ে যায়। এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটার সাথে কষানো হবে আর কিছুক্ষণ কিন্তু ঢেকে দেবো। এখানে লবণও দিয়ে দিচ্ছি। এটা একটু ঢেকে রাখার পরে কিন্তু হালকা হালকা তেল ছাড়বে। তেল ছাড়ার পরে হালকা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছ সুন্দর তেল ছাড়ছে। আমরা কিন্তু বেশি তেল দিইনি, তার থেকেই কিন্তু দেখবে। এখানে গরম মশলা বেটে নিচ্ছি, হয়ে গেছে প্রায় মাংসটা। এখানে দেখো কত সুন্দর ফুটছে। আর আমরা কিন্তু একদম ঝোল রাখবো না, মাংসটা একটু বেশি রকমভাবে জ্বালাতে হবে। আর না জ্বালালে মাংস তো জানো, হাঁসের মাংস একটু নরম হওয়ার জন্য এখানে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখো প্রায় হয়ে এসছে। ঠিক আছে, দেখো কতটা, আমরা কিন্তু অতটা তেল ইউজ করিনি। তোমরাও এরকমভাবে ট্রাই করো বাড়িতে হাঁসের ভুনা। ঠিক আছে, কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলবে। আমরা কিন্তু এখনই হয়ে গেছে, রেডি হয়ে গেছে হাঁসের ভুনা, নামিয়ে ফেলবো। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকলে এরকম ভিডিও পেতে, তোমাদের যদি ভালো লাগে আর এরকম রেসিপি পেতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে।